আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা দারুণ রেসিপি। দেখতে পাচ্ছেন যে সামনে কিছু ভুট্টা রাখা আছে, আর এগুলো ছোট ভুট্টা, এগুলো আমাদের চাষের ভুট্টা। আপনারা চাইলে এগুলো দোকান থেকেও কিনতে পারেন। এগুলোর নাম হলো বেবিকর্ন। বেবিকর্ন বললে সবাই চিনতে পারবে। তো যাই হোক, এই বেবিকর্নগুলো দিয়ে আজকে একটা দারুণ রেসিপি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভুট্টাগুলোকে মা যখন ছাড়াচ্ছিল তখন দারুণ লাগছিল দেখতে, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে ভুট্টাগুলোকে ছাড়ানো হচ্ছে। আর দেখুন, বেশি দানাও হয়নি, কারণ এগুলো তো সবে বড় হচ্ছে, এখন এগুলো একদমই ছোট। দেখতে পাচ্ছেন যে কয়েকটাই মাত্র দানা হয়েছে গায়ে। যাই হোক, মা এগুলোকে এবার কেটে নিচ্ছে। দেখুন, মাঝখান থেকে দুভাগ করে আর ভালো মতো এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেওয়া হচ্ছে। সব ভুট্টাগুলোকেই এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট পিস করে। আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন, আমরা এই সাইজটাই রেখেছি। যাই হোক, মা এগুলোকে কেটে নিক আর তারপরে দেখাচ্ছি আপনাদের পুরো রেসিপিটি। ততক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। যাই হোক, সব বেবিকর্নগুলো কাটা কমপ্লিট, আর এবার নিয়ে নেওয়া হয়েছে একটা ছোট মতো গামলা, আর তার মধ্যে নিয়ে নেওয়া হয়েছে দেখুন কর্নফ্লাওয়ার। এখানে মা 4 চামচ মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছে। এবার দেওয়া হবে কিছু মশলা। প্রথমে দেওয়া হচ্ছে দেখুন গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দেওয়া হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, এখানে 1 চা চামচ দেওয়া হয়েছে। এবার ওপর থেকে পরিমাণ মতো লবণ আর পানি দিয়ে ভালো মতো এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, যদি কারোর পাতলা হয়ে যায় সামান্য একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। ভুট্টার গায়ে যাতে ভালো মতো ব্যাটারটা লাগে সেই হিসেবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে দেখুন সমস্ত ভুট্টাগুলো এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালোভাবে মাখানো চলছে। মাখানো কমপ্লিট হলে কড়ায় তেল দিয়ে তেল গরম হলে এইগুলো একে একে ছেড়ে দিন, আর ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো মা দেখুন এখানে ভুট্টাগুলো একে একে সমস্তটা ছেড়ে দিয়েছে, আর তারপরে দেখুন একটু লাল লাল হলেই মা এগুলোকে এবার তুলে নেবে। দেখুন খুব সুন্দর লাগছে না, লাল লাল মতো হয়ে গিয়েছে, আর এইগুলোকে এখন তুলে নেওয়া হচ্ছে। আবার দিয়ে দেওয়া হলো বাকিটা। বাকি ভুট্টাগুলো মা এইভাবে ভেজে নেবে, আর আপনারা আমাদের ভিডিওটা ফুল দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যাই হোক, সমস্ত ভুট্টাগুলোকে ভাজা কমপ্লিট, মা সব তুলে নিল। এবার দেওয়া হয়েছে আরও একটা কড়া নেওয়া হয়েছে, আর কড়াতে দেওয়া হয়েছে পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে তেলটা গরম হয়ে এলে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে আদা আর রসুন কুচি। এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে লবণ পরিমাণ মতো। এবার সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে এলে সমস্ত রকমের সসগুলো দিয়ে দিতে হবে। এখানে দেখুন প্রথমে দেওয়া হচ্ছে চিলি সস, আর দেওয়া হলো 1 চামচ সোয়া সস, আর দেওয়া হচ্ছে টমেটো সস। সবগুলোই এখানে 2 চা চামচ মতো দেওয়া হয়েছে। দিয়ে ভালো মতো এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু একসাথে। কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পর সব ভেজে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দিতে হবে। তারপর ভালো মতো সমস্ত বেবিকর্নের সাথে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। একটু শুকনো হয়ে এলে মা এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন একটু মাখো মাখো করে নেবে। সামান্য অল্প একটু পানি দেওয়া হয়েছে, দিয়ে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। এটাকে এখন ভালো মতো একটু ফুটতে দেই, আর ভালো মতো ঘন হয়ে এলে আমরা এটাকে নামিয়ে নেব। এবার মা ঢাকনা খুলে কিছুক্ষণের জন্য এটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে নেবে, যাতে কোনো রকম এর মধ্যে গ্রেভি না থাকে। যাই হোক, দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে, আর আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গিয়েছে। এই ঝড় বৃষ্টির দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। গরম গরম আমরা এটাকে এবার সার্ভ করেছিলাম, আর খেতে দারুণ ক্রিস্পি আর টেস্টি হয়েছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।